এটা কি? এটাই হলো অভিমান। এটা কি? এটাই অভিমান। এই সংসারের মধ্যে যখন এটা মানুষ মনে করতে লেগে যায় যে আমি যেটা আমি এটাই ঠিক, আমি যা বলছি এটাই ঠিক, এটাই হলো অভিমান। আর নিজের অভিমান নিজে কখনো বোঝা যায় না। প্রেম সে বলো, তোমার চোখের মধ্যে তো কিছু যদি পড়ে থাকে তুমি দেখতে পাবে? বলো, তোমার চোখের মধ্যে যদি কিছু পড়ে যায় তুমি কিছু দেখতে পাবে? চোখ, তোমার যেই চোখ দিয়ে দুনিয়া দেখছো সেই চোখে যদি কিছু পড়ে যায় নিজেই দেখতে পারবে না। নিজের দোষ নিজে দেখা যায় না। নিজের দোষ কি করে দেখা যায়? তোমার চোখে কি করে কি পড়েছে সেটা তুমি বলতে পারবে, এটা অন্য কেউ দেখে বলতে পারবে। তার জন্য মনে রাখবে, কেউ যদি তোমাকে দোষ ধরিয়ে দেয়, কেউ যদি তোমার ভুল ধরিয়ে দেয়, কেউ যদি তোমার অবগুণ ধরিয়ে দেয়, তখন তার কৃতজ্ঞ হয়ে থাকো, তাকে ধন্যবাদ জ্ঞাপন করো। তোমার চোখের মধ্যে যে নোংরা পড়েছে সে তোমাকে দেখিয়ে দিয়েছে, তোমার চোখ বাঁচিয়ে দিয়েছে। তদ্রূপ কেউ যদি তোমার ভুল ধরাচ্ছে, কেউ যদি তোমার অবগুণ দেখিয়ে দিচ্ছে, তার কৃতজ্ঞ হও। প্রেম সে বলো, আসে নাহি কো জন্মান জন্মাহি। এই জগতের মধ্যে কেউ নেই যার অভিমান হয় না। পদ প্রতিষ্ঠা থেকে সকলেরই অভিমান। বলো না, প্রেম সে বলো। পালকি উঠিয়ে নিয়ে চলছে, চলতে চলতে সামনে কোনো পিঁপড়ের দল টল দেখে লাফ দিয়ে উঠলেন মহারাজ। মহারাজ পালকিতে বসে আছে, পালকিতে ঠক করে মাথা লাগছে। রাজা তো কুপিত হয়ে গেল, কে ভালো করে চলতে পারছে না? ওই যে নতুন কাহার এসেছে। মহারাজ, আমরা নই, এই যে নতুন কাহার এসেছে। একবার হলো, দুইবার হলো, তিনবার হলো, রাজা তো খেপে গেছে। এক্ষুনি তাকে দণ্ড দিতে হবে। সাংসর্গিস দোষম, সংসর্গ দোষ খুব খারাপ জিনিস। মনে রাখবে, একজন যদি লাইন থেকে সরে যায় তাহলে বাকিদেরকেও লাইন থেকে সরতে সময় লাগে না। প্রেম সে বলো। রেল চলছে তো, তো রেল চলতে চলতে যদি একটা চাকা নেমে যায় তখন বাকিগুলো আস্তে আস্তে নেমে যাবে। তার জন্য একটা চাকা যেমন না নামে, তার জন্য তাকে অনেক সাবধান রাখতে হয়। খুব মন দিয়ে শুনবে। তোমার সেবক, তোমার দাস, তোমার ভৃত্য, তোমার শিষ্য, তোমার বন্ধু কেউ যদি ভুল রাস্তায় যাচ্ছে, কেউ যদি কিছু দোষ করছে, সঙ্গে সঙ্গে তাকে ধরে টেনে নিয়ে আসো যদি সামর্থ্য থাকে। প্রেম সে বলো। মনে রাখবে, তুমি যখন কাউকে তার দোষ ধরিয়ে দেবে তখন তার খুব খারাপ লাগবে, কিন্তু তুমি তখন তার জীবনটা বাঁচিয়ে দেবে। প্রেম সে বলো। রাজা কুপিত হয়ে যখন বলেছেন মহারাজ একে দণ্ড দিতে হবে, শ্রী ভরতজি মহারাজ বললেন, দণ্ড কাকে দেবে? আমাকে না আমার দেহকে? দণ্ড কাকে দেবে? আমাকে না আমার দেহকে। যদি আমাকে দেবেন তাহলে এই শরীরের তো কোনো আমি বলতে কোনো জিনিসই নেই। আমি তো হলাম আত্মা, আত্মাকে দণ্ড দেওয়া যায় না। তাহলে আপনি দণ্ড কাউকে দেবেন? এই শরীরকে? এই শরীর তো আমারই নয়, এই শরীর তো হলো নশ্বর, আজ আছে কাল নেই। শুনেই তো সঙ্গে সঙ্গে একদম মহারাজ চরণে পড়ে গেছে। আপনি কে? এমন তত্ত্বজ্ঞানের কথা কখনো সাধারণ মানুষ তো বলতে পারে না। নিশ্চয় আপনি কোনো মহাপুরুষ। কাঁধের মধ্যে যখন পৈতা দেখেছে বুঝে গেলেন ব্রাহ্মণ। হাত জোর করে প্রার্থনা করলেন,
নাহম বিশঙ্কে সদসুর সুরবজ্রা ন তক্ষশূলম নয়মাংশদণ্ডা নাগ্নির্সোমান লীলভূতপাশ শঙ্খে ভৃশম বুম্ভ্রকুলাকুলমানা। আমি এ সংসারে কাউকে ভয় পাই না। নাহম বিশঙ্কেতি সুররাক বজ্র। আমি না ইন্দ্রের বজ্রকে ভয়, আমি না শঙ্করের ত্রিশূলকে ভয়, না যমের দণ্ডকে ভয় পাই। যদি আমি কাউকে ভয় পাই, ব্রাহ্মণের অভিশাপকে ভয় পাই। কৃপা করুন, আমি অজ্ঞানী। শ্রী ভরতজি মহারাজ বললেন, ওহো, এতক্ষণে তোমাকে মূর্খ মনে করেছিলাম, এখন দেখছি তুমি একটু জ্ঞানীও আছো। ও বিদহ ক বিদহ বদস্য কথনাম বিদিনাম বরিষ্ঠ নশূরয়ো ধিপভাগ ত্বত্বাভিমর্ষে সাম অনন্তি ত্বত্বাভিমর্ষে ন সহায়। তার মানে তুমি হলে শিক্ষিত মূর্খ। প্রেম সে বলো। এক হলো বুদ্ধিমান আর এক হলো মূর্খ। তার মানে কি? শিক্ষিত বোকা, অর্ধজ্ঞানী, আর অর্ধজ্ঞানীদের অবস্থা খুব খারাপ হয়। শাস্ত্র বলেছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। রাজা চরণে পড়ে গেলেন, প্রভু